ডেপুটেশন আছে। আগামী পরশুদিন হুগলি জেলা ডেপুটেশন আছে। 7ই ডিসেম্বর থেকে মালদা জেলা শাসকের দপ্তর থেকে ডেপুটেশন শুরু হয়েছে। আজকে নিয়ে আমরা 14টা জেলা শাসকের দপ্তর অভিযান করলাম এবং 20 দফা দাবি পৌঁছে দিয়েছি। বিশ্বভাবে এত বড় গণতান্ত্রিক আন্দোলন যা 60-এর দশকের শিক্ষক আন্দোলনকে হার মানাবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে অরাজনৈতিকভাবে এই গণসংগঠন গণ আন্দোলন সরকার বদলের আমাদের লক্ষ্য। আজকের বাঁকুড়া জেলা শহর দপ্তর হয়ে গেছে। মাচান জেলাতে এই মুহূর্তে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয়েছে এবং আমাদের 20 দফা দাবি জেলা শাসকের মারফত আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দপ্তর বারবার যোগাযোগ করেছে, শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক চলছে। আমাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। আগামী 11ই জানুয়ারির মধ্যে মুখ্যমন্ত্রী যদি প্রত্যেকের দাবি আদায় না করে তাহলে নিশ্চিতভাবে 5 লক্ষ শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী তাদের পরিবার এবং সাধারণ শিশু গণতন্ত্রের নাগরিকদের নিয়ে গোটা কলকাতা অবরুদ্ধ করে নবান্ন অবরুদ্ধ করে গণ আন্দোলনের নেত্রী মুখ্যমন্ত্রী গণতান্ত্রিকভাবে তাদের নিচে নামিয়ে এনে শিক্ষকদের মাঝে সমস্যা সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে আর মাত্র 15 দিন সময় আছে। এই 15 দিনের মধ্যে যদি এই জনজোয়ারকে আটকাতে পারে তাহলে শিক্ষকদের সঙ্গে বৈঠক করে দাবি আদায় করতে হবে। আগামীকাল পূর্ব বর্ধমান জেলা ডেপুটেশন আছে। আগামী পরশুদিন হুগলি জেলা ডেপুটেশন আছে। 7ই ডিসেম্বর থেকে মালদা জেলা শাসকের দপ্তর থেকে ডেপুটেশন শুরু হয়েছে। আজকে নিয়ে আমরা 14টা জেলা শাসকের দপ্তর অভিযান করলাম এবং 20 দফা দাবি পৌঁছে দিয়েছি। বিশ্বভাবে এত বড় গণতান্ত্রিক আন্দোলন যা 60-এর দশকের শিক্ষক আন্দোলনকে হার মানাবে। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে অরাজনৈতিকভাবে এই গণসংগঠন গণ আন্দোলন সরকার বদলের আমাদের লক্ষ্য নয়, আমাদের রুটি রোজগার জীবন জীবিকার লক্ষ্য। চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের নিরিখে পেনশন ভাতা থেকে বেতন কাঠামো থেকে শুরু করে আমাদের অবসরকালীন বেনিফিট দিতে হবে। 20 দফা দাবি যতক্ষণ না মান্যতা পাচ্ছে, প্রত্যেকের আলাদা আলাদা দাবি মান্যতা পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দুর্বল লড়াই চলবে। এই শিক্ষক আন্দোলন আগামী দিনে ইতিহাস তৈরি করবে। এই মুহূর্তে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী বাঁচানতলা অবরুদ্ধ করে রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ডিএম সাহেবের কাছে যাব এবং নিশ্চিতভাবে এই দাবি আদায় হবে। সফল করুন।